এই ক্লাসে আমরা সিএসএস ট্রানজিশন নিয়ে কথা বলবো। সিএসএস ট্রানজিশনে যদি আমরা কথা বলতে চাই, প্রথমে হইতেছে আমরা বেসিক ব্যাপারগুলো জানবো, তারপর হইতেছে আমরা একটা ছোট্ট ফান প্রজেক্ট করবো। তো প্রথমে আমরা যেটা করতে পারি, এখানে মনে করেন আমরা একটা সিম্পল ডিপ নিই, জাস্ট একটা ডিপ, আর কিচ্ছু না। এখন এইখানে আমরা এটাকে স্টাইল শিটটা আমাদের একটু লিঙ্ক করি, লিঙ্ক সিএসএস ফাইন। এখন এই ডিপটার আমরা প্রাইমারি কিছু স্টাইল করতে পারি, একটা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমরা এটা দিলাম, মনে করেন কি কালার দেওয়া যায়, ব্রাউন কালার, ওকে। অ্যান্ড দেন এরপর আমরা যেটা করতে পারি, এটার একটা আমরা উইডথ দিব, আমরা সাপোজ এটার উইডথ দিলাম হইতেছে 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ফাইন। তো এই অবস্থায় যদি আমরা সেভ করি, আমরা একটু আমাদের ওটা ওপেন করে দেখি যে সবকিছু ঠিকঠাক আসছে কিনা। আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি, ইয়েস, আমাদের এটা পারফেক্টলি আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে একদম সেন্টারে নিয়ে আসতে পারি, এই জায়গাটা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অল ওভার পুরো ব্যাপারটা দেখতে সুন্দর হয়। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হইতেছে আমাদের বডিটাকে আমরা ধরতে পারি, এটার আমরা ডিসপ্লে করতে পারি ফ্লেক্স, আমরা জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। যদি এটাতে সেন্টার না হয় তাহলে আমাদের একটা হাইট দিতে হবে, রাইট? তাহলে আমরা এখন হাইট দিতে পারি। তো আমরা এখানে হাইট 100 VH এই দিয়ে আমরা সেভ করি, এবং আমরা এখন দেখবো এটা একদম সেন্টারে চলে আসছে, পারফেক্ট। তো আমরা যেটা করতে চাইতেছি সেটা হইতেছে, যখন আমরা এই ডিপটাতে হভার করব তখন এটা একটা সার্কেলে কনভার্ট হয়ে যাবে। তো আমরা যদি ডিপ এটাতে হভার করি, আমরা চাইতেছি যে এইটার বর্ডার রেডিয়াস হয়ে যাক 50%, মানে একটা কমপ্লিট সার্কেলে কনভার্ট হয়ে যাক। আমরা যদি এখন দেখি, আমরা যখন এটাতে হভার করতেছি তখন কিন্তু আমাদের এটা সার্কেলে কনভার্ট হয়ে যেতেছে, খুবই ভালো। বাট এটা খুবই দ্রুত ঘটতেছে এবং এটা দেখতে যথেষ্ট বিরক্তিকর। তাহলে একটা কাজ আমরা যেটা করতে পারি, এটাকে অনেক স্মুথ বানাইতে পারি। তখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে আপনি যেটা আপনার মেইন, যেখানে আপনি প্রথমত আগের অবস্থাটা রাখছেন, এখানে যেমন এই ডিপটা হলো আমাদের প্রাইমারি স্টেজ, এইখানে আমরা যে জিনিসটা দিতে পারি সেটা হইতেছে ট্রানজিশন প্রপার্টি। প্রথমত আমরা বলে দেবো যে আমরা কোন প্রপার্টিতে ট্রানজিশনটা চাইতেছি। তো আমরা চাইতেছি বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিটাতে আমরা হইতেছে ট্রানজিশন চাইতেছি, ওকে ফাইন। আমরা বর্ডার রেডিয়াস এখানে দিলাম। এরপরে আমরা যেটা দিতে পারি সেটা হইতেছে ট্রানজিশন ডিউরেশন, যে আমরা কতক্ষণ ধরে আমাদের ট্রানজিশনটা চাইতেছি। তো আমরা মনে করেন 0.5 সেকেন্ড এটা ধরে আমাদের ট্রানজিশনটা চাইতেছি। আমরা যদি এখন এইটুকু অবস্থায় সেভ করি এবং এখানে আসি, দেখবো যে 0.5 সেকেন্ড ধরে আমাদের ওটা কিন্তু এই যে স্কোয়ারে পরিণত হইতেছে, মানে আমরা যেটা স্পেসিফাই করে দিয়েছিলাম সেটাতে সে কনভার্ট হইতেছে, অনেক স্মুথ লাগতেছে না? এখন আমরা আরও চাইলে প্রপার্টি পাস করতে পারি, সেটা হইতেছে ট্রানজিশন টাইমিং ফাংশন। এখানে আপনি অনেকগুলো দিতে পারবেন, ইজ ইন দিতে পারবেন, ইজ ইন আউট দিতে পারবেন, ইত্যাদি। মানে আপনি যে কোনোটা দিয়ে আগে চেক করে দেখবেন যে কেমন হয়, মানে এইটা ট্রানজিশনটা হবে কোন স্পিডে হবে, কীরকম ভাবে হবে সেটা দেখাইতেছে। যেমন এই যে দেখেন, একদম আস্তে করে শুরু হয়ে লাস্টে টাস করে শেষ হয়ে গেল, আস্তে করে শুরু হয়ে লাস্টে টাস করে শেষ হয়ে গেল। তো এইটা যদি আপনি অন্য কিছু দিতে চাইতেন, যে ইজ ইন ইন আউট, এটা যদি আপনি দিতেন ইজ ইন আউট, তখন দেখেন এরকম একটা ইফেক্ট আপনি পাইতেছেন। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না, আমি একটা আমার কাস্টম আমি আমার স্টাইল দিতে চাই, আমি এরকম কিচ্ছু দিতে চাই না, তখন আপনি আসলে কি করতে পারেন, তখন আপনার হাতে যেটা অপশন আছে সেটা হচ্ছে কিউবিক বেজিয়ার, এই যে যেই জিনিসটা। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আপনি এই কিউবিক বেজিয়ার এটা লিখে একটু সার্চ করেন, আপনি নিজের মতো করে সেটা স্পেসিফাই করতে পারবেন। দেখেন আপনি চাইলে ওটা আপনার মতো করে করতে পারবেন, ইজ ইন ইজ আউটের বাইরে। তো এইখানে ধরেন আমরা কোনো কিছু একটা সেট করি, যেমন এখানে আপনি প্রথমে একটা কিছু এই এটার বেজিয়ার কার্ভটা ঠিক করে দিবেন। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাথে পরিচিত তারা অনেকেই এই কার্ভগুলোর সাথে দেখে থাকছেন। সো এই কার্ভগুলো মূলত আসলে সেট করতেছে যে আপনি কোন স্পিড থেকে কোন স্পিডে যাবেন। যেমন ধরেন আমরা এই অবস্থায় যদি রাখি, এটা হলো আমরা দেখতে পারবো যে আমাদের কেমন হবে, এই যে এরকম অনেকটা হবে, মানে মাঝপথে এসে আবার দ্রুত যাবে। তো এটা চলেন আমরা আরও বোঝার জন্যে আমরা এইরকম করে দিই, এইরকম একটা বানাই দিই। এখন দেখি তো এটা কেমন হয়, এইরকম হবে, মানে মাঝে এসে থামে যাবে, তারপর আবার জোরে চলে যাবে। তো আমরা এটাকে এখন কপি করতে পারি। তো কপি করার পরে আমরা এইখানে আইসা জাস্ট ওইটা পেস্ট করে দিয়ে যদি আমরা সেভ করি, আমরা এখন আমাদের এটাতে গেলেই দেখতে পারবো যে এরকম একটা ইফেক্ট, আমরা যেরকম নমুনা এখানে দেখছিলাম সেরকম একটা আমরা এখানে দেখতে পারবো। তো আপাতত ধরেন আমরা এখানে প্রথমত যেটা রাখি সেটা হইতেছে নর্মাল একটা রাখি, ইজি নিয়ে আমরা রাখি, এটা দিয়ে আমরা সেভ করি এবং আমরা দেখতে পারবো যে ওকে ফাইন, সুন্দর একটা অবস্থায় আমরা দেখতে পারতেছি, পারফেক্ট। নেক্সট যেটা সেটা হইতেছে আপনি চাইলে এই ট্রানজিশন ডিলে দিতে পারবেন। ট্রানজিশন আপনি চাইতেছেন যে না একটু পরে হোক, তো আপনি ডিলে মনে করেন দিলেন 1 সেকেন্ড, যে আপনি চাইতেছেন 1 সেকেন্ড পরে এই ট্রানজিশনটা শুরু হবে। কেমন হবে তাহলে, এখানে যখন আমরা নিলাম দেখেন আমাদের কাজ করতেছে না, 1 সেকেন্ড পরে শুরু করে দিল। আবার দেখেন আমরা যখন বের হয়ে আসলাম 1 সেকেন্ড কিন্তু সে ওই অবস্থাতেই ছিল। আবার যদি আমরা নিয়ে যাই,
দেখেন 1 সেকেন্ড ওরকম থাকার পরে তারপরে সে এরকম স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার না সরি এখানে সার্কেল হয়ে যাইতেছে। আবার যখন আমরা এখান থেকে বেরিয়ে আসতেছি আবার 1 সেকেন্ড থাকার পরে সে আবার স্কোয়ারে কনভার্ট হয়ে যেতেছে। সো এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা ডিফাইন করতে পারবেন। এখন এইটার একটা শর্ট ফর্ম আছে, এতগুলা যদি আপনি না লিখতে চান আপনি শর্ট ফর্মে লিখতে পারেন। তবে চলেন আমরা আরেকটা কাজ করি, সেটা হইতেছে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা করি হলো চকলেট, মানে আমাদের যখন এটা হভার হবে তখন এটার কালার হবে চকলেট। আমরা যদি দেখি আমাদের কালারটা কিন্তু ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যেতেছে। সো আমরা চাইলে করতে পারি যেটা, যে না আমরা শুধুমাত্র বর্ডার রেডিয়াসে ট্রানজিশন চাইতেছি, ব্যাপারটা এমন না, আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ট্রানজিশন চাইতেছি। তখন আমরা সিম্পলি যেটা করতে পারি এই জায়গাটায় আমরা বলে দিতে পারি অল, মানে যতগুলা চেঞ্জ হবে সবগুলার আমরা এরকম ট্রানজিশন চাইতেছি। তো আমরা যদি এখন যাই, এখন যদি এখানে আমরা হভার করি 1 সেকেন্ড কোনো কিছু হবে না, তারপর দেখেন আস্তে করে আমাদের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে অনেক স্মুথলি। ওকে, তো এখন আমরা শর্ট হ্যান্ডটা কীভাবে ইউজ করতে পারি এই জায়গাটাতে পুরোটা আমরা কমেন্ট আউট করি। তো এখন আপনি সিম্পলি লিখতে পারবেন যে ট্রানজিশন, জাস্ট ট্রানজিশন। ওকে, এই ট্রানজিশন দেওয়ার পরে আপনি এখন প্রথমে আপনি কোন কোন প্রপার্টিতে চাইতেছেন, মানে আপনার প্রপার্টিটা সেটা আমরা বলে দেবো। তো আমরা এখানে অল চাচ্ছি, তারপরে আপনি বলে দেবেন যে ট্রানজিশনের ডিউরেশনটা কতটুকু হবে। প্রথমটা কিন্তু ডিউরেশন, মানে অলের পরে আপনি ডিউরেশন দিতে পারেন। তো আমরা 0.5 সেকেন্ড চাচ্ছি। এরপরে হচ্ছে যে আপনার ট্রানজিশন টাইমিং ফাংশন, আপনার ফাংশনটা কী হবে। তো আমরা এখানে সিম্পল ইজ ইনি চাইতেছি এই অবস্থায়। আর লাস্ট যেটা থাকতেছে সেখানে আপনি ট্রানজিশন ডিলে দিতে পারবেন। তো ধরেন আপাতত আমরা ডিলে রাখবো না, এই অবস্থায় যদি আমরা রাখি আমরা এখন খুব সুন্দর একটা ট্রানজিশন দেখতে পারতেছি, দেখেন কত চমৎকার। তো এই জায়গাটাতে আপনি যদি এখন ট্রানজিশন আমরা দিতে চাই 1s দিয়ে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা একটু দেখি দেখেন সেম ওই 1 সেকেন্ড পরে আমাদের তারপর এটা শুরু হইতেছে। সো এইটাই হলো ট্রানজিশনের ভেরি বেসিক। তো আই হোপ এই ট্রানজিশনের ভেরি বেসিকটা আপনি বুঝতে পারছেন। এখন চলেন আমরা একটা ছোট্ট ফান প্রজেক্ট বানাবো। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এই ডিবের ভিতরেই আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে একটা ইনপুট টাইপ আমরা টেক্সট নিতে পারি, টেক্সট। ওকে, তো আমরা আপাতত কিছুই দেওয়ার দরকার নেই, এই অবস্থাতেই যদি আমরা রাখি আমরা অল ওভার আমাদের যে ডিপটা আছে এটার একটু এখন হাইট নিয়ে আমাদের আসলে খুব বেশি চিন্তা না, এটার আমাদের এখন উইডথ দরকার এবং এই জিনিসটাও আমাদের দরকার নেই, এটা আমরা একটু কমেন্ট আউট করে রাখি। এই ট্রানজিশন নিয়েও আমরা এখন মাথা ঘামাইতেছি না, এই অবস্থায় আমি রাখলাম। তো যে জিনিসটা এখন এই জায়গাটাতে বোঝা দরকার যে আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব ফর্মের অনেকগুলো স্টেট আছে, যেমন অ্যাক্টিভ মানে ফোকাস, এই জিনিসটা ফোকাসটা নিয়ে আমরা হইতেছে এখন দেখবো যে আমরা সেই ফর্মে ফোকাস দেখি নেই, আমরা এখানে হইতেছে ফোকাসের কাজটা দেখব। তো আমরা এখন যেটা করতে পারি এটার উইড আমাদের 200 পিক্সেল দেওয়া আছে, এটা আমরা আরও বাড়ায় দিয়ে 80 ভিউপোর্ট উইড করে দিই PH। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের আপাতত দরকার নাই, জাস্ট আমরা এই পর্যন্ত রাখি, দেখি আমাদের এটা কি আসছে। হ্যাঁ, এরকম একটা আমাদের আসছে। তো আমরা এখন এইখানে একটা প্লেস হোল্ডার নিতে পারি, সার্চ হেয়ার, মনে করেন এটা আমাদের একটা সার্চ বাটন, জাস্ট তো বোঝার জন্য আর কি। এখন আমরা এটা ইনপুটটাকে একটু ধরি, এই ইনপুটকে আমরা যেটা করতে পারি বেসিক কিছু স্টাইলিং আমরা করতে পারি, সেটা হইতেছে উইড আমরা এটা প্রথমত করি হলো 250 পিক্সেল বা আর একটু বড় করতে পারি 300 পিক্সেল। এটার আমরা প্যাডিং দেই 20 পিক্সেল। এই অবস্থায় যদি আমরা একটু সেভ করি আমরা এরকম দেখতে পারতেছি। তো এখন একটা ইন্টারেস্টিং কাজ আমরা হলো এখানে করব, সেটা হইতেছে যে আমরা প্রথমত এটাকে এখন অনেক স্মল করে দিব। ধরেন এটাকে আমি করে দিব জাস্ট 150 পিক্সেল, দেখি তো এটা মোটামুটি সাইজ হয় কিনা। হ্যাঁ, বাট আমরা চাইতেছি যখনই আমরা এইখানে এটা এইভাবে ক্লিক করব তখন আমাদের এটা উইডটা বাইরে যাবে। তখন আমরা কিভাবে করতে পারি, এটা হবে হলো আমাদের ফোকাস স্টেটে। তো আমরা তখন সিলেক্ট করতে পারি এইভাবে যে ইনপুট, তারপরে আপনি এখানে দিতে পারেন যে ফোকাস। তো এইখানে আমরা প্রথম যেটা করতে পারি দেখেন এখানে কিন্তু আমরা যখন ফোকাসে যেতেছি তখন কিন্তু আমাদের একটা বর্ডারও আছে, আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন। তো আপাতত বর্ডার না দেখে আমরা অন্য একটা জিনিস দেখি, সেটা হচ্ছে উইড আমরা করে দেবো মনে করেন 500 পিক্সেল। এখন যদি আমরা সেভ করি আমরা এখানে যদি আসি দেখেন এই অবস্থায় আছে ছোট, যখন আমি এখানে করতেছি তখন এটা বড় হয়ে যেতেছে। তো এটা আমরা এখন যেটা করতে পারি এখানে আমরা একটু ট্রানজিশন দিতে পারি। তো আমরা ট্রানজিশন উইড বা উইডে চাচ্ছি আমরা 0.5 সেকেন্ড ইজ ইন।
এখন যদি আমরা এটা সেভ করি, এখানে আসার পরে যখন আমরা এখানে করতেছি, দেখেন কত সুন্দর করে আমাদের এটা চলে যেতেছে। আবার যখন এরকম করতেছি, এরকম অনেক জায়গায় দেখেন না, অনেক জায়গায় কিন্তু এরকম সুন্দর সার্চের ব্যাপারটা দেখা যায়। সো এইভাবেই হলো সেটা এখানে করে। সো আই হোপ আপনি পুরো কনসেপ্ট বুঝতে পারছেন এবং আপনি এই ট্রানজিশন আপনি আপনার প্রজেক্টে এপ্লাই করতে পারবেন।